বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠদান করব আমি মোহাম্মদ আব্দুল সালেক, সিনিয়র শিক্ষক, মারিটালি উচ্চ বিদ্যালয়, বগুড়া। আজকের বিষয়ে তাদের জন্য উপস্থাপন করা হবে, তা হলো দশম শ্রেণীর শিক্ষার্থী, তারা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই দুঃসময়ে তাদের লেখাপড়া খুব একটা ভালো হচ্ছে না, হয়তো বা এই পাঠ শুনে দেখে তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে আনার চেষ্টা করবে। আজকের আলোচনার বিষয়ে বুঝতে হবে অধ্যায় 13 সসীম ধারা এর অংশ শুধু সমান্তর ধারা। এই অধ্যায় পাঠে আলোচনা করা হবে। প্রথমেই সূত্রের কথা। এই অধ্যায়ে বেশ কিছু সূত্র আছে। অধ্যায়ে যে সমস্ত সূত্রগুলো আলোচনা করা হয়েছে, প্রথমে সূত্রগুলো দেখো। কোন একটা সমান্তর ধারার প্রথম পদ দিয়ে সাধারণত ডি এবং পদ সংখ্যা এন হলে, তাহলে ওই ধারাটার এন তম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর সমষ্টি বের করতে পারবো আমরা। সমষ্টি বের করার জন্য দ্বিতীয় সূত্রটা ব্যবহার করা হবে, এস এন ইকুয়াল টু এন ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড 2। 3 নম্বর আরেকটা সূত্র এখানে আছে, এটা হলো স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। এক্ষেত্রে সমষ্টি ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড 2। এই সমান্তর ধারা সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা জানা দরকার তা হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটা আসলে কি? অনুক্রম হলো নির্দিষ্ট নিয়মের অধীনে পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো রাশির সেট। এর মধ্যে সংখ্যা থাকতে পারে, চলক থাকতে পারে, কিন্তু যাই থাক সেগুলো অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত হবে। একটি রাশিতে পূর্বপদ, এতে পরপদের সাথে কীভাবে সম্পর্কযুক্ত এটা বিশ্লেষণ করে তো আমরা তো সহজেই বুঝতে পারি। নিয়ম ব্যবহার করে, সূত্র ব্যবহার করে আমরা একটা অনুক্রমের যে কোনো নাম্বার, যে কোনো একটা পদ নির্ণয় করতে পারবো এবং অনুক্রমের সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে অনুক্রমটা আসলে কি? অনুক্রম হচ্ছে সহজ কথায় পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রাশি নিয়ে যে সেট গঠিত হয় তার নাম হলো অনুক্রম। অনুক্রমের পদগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। অনুক্রমের পদগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। এরপরে আসে ধারার কথা। অনুক্রমের সাথে ধারা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অনুক্রম আর ধারা একটা অপরটার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অনুক্রম সম্পর্কে জানছি। অনুক্রমের যে পদগুলো আছে, এই পদগুলোকে তুমি যদি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দাও তাহলে যে তৈরি হবে তার নামই হচ্ছে ধারা। আরো কি কথা, ধারার পরপর দুটো পার্থক্য কখনো সমান হয়, আর পরপর দুটো পদের অনুপাত কখনো সমান হয়। এরকম যদি হয় যে পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান, তাহলে সেটা হবে সমান্তর ধারার অন্তর্ভুক্ত। আর যদি পাশাপাশি দুটো পদের অনুপাত সর্বদা সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। যদি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো যে সকল ধারা একটা অনুক্রম। তখন অনুক্রমের পদগুলোর মধ্যে কমা আছে, আর সেই কমাগুলো তুলে ফেলে তার মধ্যে যদি প্লাস চিহ্ন বসে দেওয়া হয় তাহলে তার তো সেটাই ধারা। তবে সকল ধারাই অনুক্রম। আমরা পারস্পরিকভাবে এটাকে রূপান্তর করতে পারবো। ধারার ভিতর থেকে প্লাস চিহ্ন তুলে দিয়ে সেখানে কমা বের করলে এটা একটা অনুক্রম হয়ে যায়।
অনুক্রম ধারা হতে গেলে অবশ্যই অনুক্রম হতেই হয়। এই ধারার সাধারণ পদ আমরা নির্ণয় করতে পারবো। এর আগে যে সূত্রটা আমরা দেখে আসছি একটু আগে। এখন সূত্রগুলো প্রমাণের কাজ। আমরা যে কাজটা আজকে করব সেটা হলো মূলত তিনটে সূত্র, সেই সূত্র তিনটে প্রমাণ করার চেষ্টা করব। প্রথম সূত্র ছিল আমাদের nth পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রথমে এটা প্রমাণের কথায় আমরা আসি। দেখা যায় সমান্তর ধারার nth পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ধারা নিয়ে কাজ, তাহলে কিছু আলোচনার আগে দরকার আছে। আর আজকে শুধুমাত্র আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলবো। সেটা সমান্তর ধারার তথ্যগুলোই প্রথমে দেখো। এটা সমান্তর ধারার প্রথম পদকে সাধারণত এই এবং সাধারণ অন্তরকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। সমান্তরাল যে কোনো একটা পদের সাধারণ অন্তর যোগ করে পরের পদ এবং বিয়োগ করে আগের পদ নির্ণয় করা যায়। অর্থাৎ একটা সমান্তরাল কোনোটা পদ যদি জানা থাকে তোমার, তার সাথে সাধারণ অন্তর যোগ করলে বের হবে পরের পদ, আর বিয়োগ করলে বের হবে আগের পদ। যদি এমন হয় একটা সমান্তর ধারার প্রথম পদ এ, তার দ্বিতীয় পদটা কত হবে এই ধারাটার? একটু আগে আমরা শিখছি যে প্রথম পদের সঙ্গে পরপদ বের করার জন্য অবশ্যই সাধারণ যোগ করতে হয়। আর ধরি সাধারণত তার দ্বিতীয় পদটা হচ্ছে এ প্লাস ডি। একইভাবে তৃতীয় পদ কি হবে? তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তৃতীয় পদ তার ডি যোগ হবে, তাহলে এ প্লাস টু ডি। চতুর্থ পদ এ প্লাস টু ডি, তৃতীয় পদ ডি যোগ করে এ প্লাস থ্রি ডি। পঞ্চম পদ একইভাবে বের করা হচ্ছে, এ প্লাস থ্রি ডি তার সাথে যোগ করে এ ইকুয়াল টু এ প্লাস ফোর ডি। পরের পৃষ্ঠে দেবো আমরা একইভাবে ষষ্ঠ পদ এ প্লাস ফাইভ ডি, সপ্তম পদ এ প্লাস সিক্স ডি। তাহলে এই পদগুলো ভালোভাবে ক্লিয়ার করে দেখা যাচ্ছে। যততম পদ হচ্ছে পদ হয় সেই পদের সঙ্গে ডি যুক্ত থাকে, তার সাথে একটা কম। ধারাটির কোনো নির্দিষ্ট পদে সাধারণ অন্তর ডি এর সংখ্যা পদ সংখ্যার চেয়ে এক কম। এই বিশ্লেষণ যদি এই ধারাবাহিক যদি আমরা বজায় রাখি, তাহলে আমরা অবশ্যই দশম পদ লিখতে পারবো। কি? ডি এর সংখ্যা হবে একটা কম, এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 9ডি। 20তম পদ একইভাবে বের করছি, এ প্লাস 19ডি। তাহলে এনতম পদ কত হবে? এনতম পদ হবে এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং আমরা বলতে পারি একটা সমান্তর ধারার এনতম পদ ইকুয়াল টু এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা সমান্তর ধারার যে কোনো নম্বর পদ, যে কোনো একটা পদের মান বের করতে পারবো। এবার দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্র প্রমাণ করবো আমরা। দ্বিতীয় সূত্রটা ছিল সমষ্টি নির্ণয় সূত্র, এস এন ইকুয়াল টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ডিভাইডেড 2। এখন এটা প্রমাণ করা হবে। এবার অনেক কাজ সহজ। সমান্তর ধারা কিন্তু সবসময় প্রথম সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদে সাধারণ অন্তর ডি হয়, ডি ধরা হয়। তাহলে আমরা পরের কাজে যাই। দেখো একইভাবে বলা আছে একটা সমান্তর প্রথম পদে সাধারণ অন্তর ডি পদ সংখ্যা n হলে ধারাটি n পদ বা শেষ পদ হয় এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে শেষ পদ n পদ আমরা এতক্ষণে জেনে গেছি। এখন ধারাটা লেখার চেষ্টা করব। আমরা প্রথম প্রমাণেই আর 3তম পদ নির্ণয়ের ক্ষেত্রে সময় আমরা ধারাটাকে নির্ণয় করছি। তারপর প্রথম পদ লিখছি, দ্বিতীয় পদ লিখছি, তৃতীয় পদ লিখছি। এখন এখানে সেই ধারাটা তাহলে একবার লিখে দেওয়া হচ্ছে। দেখো এ প্রথম পদ, এ প্লাস ডি দ্বিতীয় পদ, এ প্লাস টু ডি তৃতীয় পদ, এ প্লাস থ্রি চতুর্থ পদ, এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি
এর শেষ পদের আগের পদ এবং শেষ পদটা আমরা বই লিখে দিছি প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে ধারা সমষ্টি কী হবে? যদি সমষ্টি ধরে নিই তাহলে হবে এস ইকুয়াল টু এই সম্পূর্ণ ধারার যোগফল। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করব। ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা কি করছি এখানটায় আমরা ওই ধারাটা মানে 1 নম্বর প্রমাণ থেকে ধারাটার পদগুলো ব্যবহার করে এখানে ধারাটা লিখে নিচ্ছি, শুধু তার সমষ্টি এস ধরছি, তারপরে এস ধরে দিয়ে সমষ্টি আকারে ওই পদগুলোর সমষ্টি লিখে দিছি। এখন ওই 1 নম্বর সমীকরণটা এখন এবার কি করা হচ্ছে, তেমন কিছুই করা হয় না, শুধুমাত্র উল্টে করে লেখা। দেখো শেষ পদ আগে, তার আগে তার আগের পদ, তারপরে 4 নম্বর পদ, তারপর 3 নম্বর পদ, তারপর 2 নম্বর পদ, তারপরে 1 নম্বর পদ লিখে এখানে তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণ দেওয়া হচ্ছে। এখন এই 1 আর 2 আগের পৃষ্ঠের 1 নম্বর সমীকরণ, পরের পৃষ্ঠের 2 নম্বর সমীকরণ যোগ করবো। দেখো যোগ করে ওই এস আর এস টু এস দেখো যোগ করছি আমরা ওই 1 নম্বরের এ আর এটা এই এ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তারপরে 1 নম্বরের এ প্লাস ডি আর 2 নম্বর এটা যোগ করে দেখো একইভাবে আছে এ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং সবগুলো পদই খেয়াল করে দেখো একই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে 2s ইকুয়াল টু এটা হচ্ছে এখানে এরকম পদ কয়টা আছে 2a প্লাস n মাইনাস 1 ডি, এরকম পদ এখানে কয়টা আছে? হ্যাঁ, যেহেতু আমরা সমাধানের পদের সংখ্যা n ধরছি তখন এরকম পদ আছে nটা। তাহলে এই যোগ করে আমরা বের করতে পারবো, গুণ করেও বের করতে পারবো। আমরা গুণের কৌশল ব্যবহার করছি, একটা পদ লিখে যেহেতু n সংখ্যক পদ আছে সেটা n এখানে গুণ দিয়ে দিছি, তারপর বের করে দিছি s ইকুয়াল টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। দেখো প্রমাণের বিষয়টা ভালো করে একটু মন দিয়ে খেয়াল করে দেখো। প্রমাণ করার জন্য কিন্তু আমরা বেশি কিছু করিনি এখানটায়, শুধু ধারাটা লিখছি সমষ্টি আকারে, লিখে তার বিপরীত করে লিখছি, তারপরে যোগ করে দিছি, যোগ করে ওই যোগফল বের করার জন্য পদ সংখ্যাতে গুণ করছি, তার দুইটা করে পার করে দিছি, আমাদের সূত্র প্রমাণের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে না কথা? এরপরে আসবে এখন 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রের প্রমাণ। 3 নম্বর সূত্রটা ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n into n plus 1 divided, দেখাও যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn equal to n into n plus 1 divided, এটা প্রমাণ করব এখন আমরা। আমরা জানি এটা সবাই সকল স্বাভাবিক সংখ্যার যে সেট তাকে n দ্বারা প্রকাশ করা হয়, এবং সকল স্বাভাবিক সংখ্যার শুরু 1 থেকে কত পর্যন্ত এর কোনো শেষ নেই, অসীম পর্যন্ত বিস্তৃত। যেহেতু আমরা পদ সংখ্যা সীমিত করে দিচ্ছি, সসীম ধারা লিখে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু পদের শেষ আছে, কি শেষ পদটা হচ্ছে nতম পদটা হচ্ছে শেষ পদ। এখন দেখো প্রথম স্বাভাবিক সংখ্যা কত, আমরা শুরুতে পেয়ে গেছি 1, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটা কত 2, তৃতীয় স্বাভাবিক সংখ্যা কত 3, চতুর্থ স্বাভাবিক সংখ্যা কত 4, পঞ্চম স্বাভাবিক সংখ্যা কত 5। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, তৃতীয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, চতুর্থ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4, পঞ্চম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 5। তার মানে যত নাম্বার পদ সেই পদের মানও ঠিক তত, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা যততম তার মানও ঠিক ততটাই হয়। তাহলে দশম সংখ্যাটা কত হবে 10, 60তম সংখ্যাটা কত হবে 60, তাহলে তম স্বাভাবিক সংখ্যাটা কত হবে n। সুতরাং স্বাভাবিক সংখ্যা ধারাটা কেমন হয় খেয়াল করে দেখো, 1 2 3 4 রন হচ্ছে শেষ পদ আমরা জানি n। যদি এটা সমষ্টি Sn হয় তাহলে আমরা একইভাবে আগে যে প্রমাণটা করছি তাতে যা করছি আমরা ধরে নিচ্ছি এতে কিন্তু 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ যোগ n মাইনাস 2 n মাইনাস 1, মানে n সংখ্যক পদ পর্যন্ত সবগুলো পদই ধারাবাহিকভাবে লিখে নিছি। একইভাবে
ওই কাজে এটা বিপরীত ক্রমে লেখা হচ্ছে এখন এখন এটা যোগ করা হবে। এক দিয়ে যোগ করলে তুমি পাবে 2n ইকুয়াল টু দেখো সব n+1 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 একইভাবে কিন্তু n+1 এর সংখ্যা চেনটি তার সমষ্টি প্রকৃতপক্ষে কত 2n ইকুয়াল টু n+1 ইন্টু n অর্থাৎ n ইন্টু n+1 ডিভাইড n+1 তাহলে Sn কত হবে Sn হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড তাহলে এই কাজ শেষ করে স্বাভাবিক সংখ্যা পদের সমষ্টি বের করতে পারছি আমরা এখন কাজগুলো ঠিকঠাক করে করতে পারছি এখন পরে যাই তাহলে মোট কথা আজকে আমরা কি কি শিখলাম খেয়াল করে দেখা আমরা শিখছি অনুক্রম প্রথমে যেটা শিখছি সেটা অনুক্রম কি তার উত্তর দেওয়া আছে অনুক্রম কি ছিল মনে আছে যে কতগুলো রাশির সম্পর্কযুক্ত কতগুলো রাশির সেটকে সেটি হচ্ছে অনুক্রম ধারা কাকে বলে এরপর প্রকারভেদ ধারা কয় প্রকার সেগুলো কি কি ধারা কি অনুক্রমিক পদগুলিকে তুমি যদি প্রাচীন দিয়ে দিয়ে লেখো পদগুলোকে তাহলে যা তৈরি হয় তার নাম হচ্ছে ধারা ধারা কয় প্রকার ধারা আসলে দুই প্রকার এক সসীম ধারা আর একটা অসীম ধারা আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি শুধুমাত্র সসীম ধারা নিয়েই আলোচনা করছি সসীম ধারার মধ্যে কোন ধারা শুধুমাত্র সমান্তর ধারা নিয়ে আলোচনা করছি সমান্তর ধারা কি কোনো ধারার বৈশিষ্ট্য যদি এমন হয় যে ধারাটার পাশাপাশি দুটা পদের পার্থক্য সবসময় একই সেই ধারাটাই হচ্ছে সমান্তর ধারা সূত্র করা সূত্র পড়া আছে এখানে মোট তিনটে সূত্র তুমি পড়ছো এক হচ্ছে n দ পদ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 না a প্লাস n মাইনাস 1 ইন্টু d তার সমষ্টি সূত্র করা হচ্ছে s ইকুয়াল টু n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d আর একটা সূত্র স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এবং আজকে সেই সূত্রগুলো সব প্রতিপাদন করে তোমাদের দেখে দিচ্ছি আশা করি বিষয়গুলো ভালোভাবে স্মরণে রাখবা কারণ এই বিষয়গুলো স্বাভাবিকভাবে সাধারণত কোনো বেশিরভাগ সময় করা হয় না প্রয়োজন থাকলে করা হয় কিন্তু এগুলো সূত্র কোনো কাজ করতে সূত্রগুলো প্রমাণ জানা রাখা খুবই দরকার সেজন্য আজকে জানানোর চেষ্টা করা হলো এখন দেখো একটু উত্তর দেওয়ার চেষ্টা করো অনুক্রম ধারণা পার্থক্য দাও আছে কি ধারা কত প্রকার কি কি হতে পারে ধারা নয় কোনটি কিছু ধারা এখন তুমি দেখবে এখন তার থেকে বাছাই করবে তোমার ধারা কোনটা না এই যে প্রশ্ন তোমাদেরকে আমি এখন দিলাম আসলে সংক্ষিপ্ত প্রশ্ন যদি বাইরের কাছে পিছনে থাকবে এখন তো আসলে এগুলো লিখে রাখার চেষ্টা করবে ব্যাখ্যা সহ পরে যখন স্কুল খুলবে স্কুল ক্লাস চালু হবে তখন আমাদের দেখাতে পারবে কিংবা এটা করতে পারো তোমরা উত্তরগুলো লিখে মেসেঞ্জারে কিংবা ইমেইলে উত্তরগুলো ইমেল করে দিলে আমরা দেখে নিলাম বাসা থেকে বের হয়ে আসার কোনো প্রয়োজন নাই দেখে নিয়ে মেসেঞ্জারে তোমাকে উত্তর সঠিক বা ভুল এটা জানিয়ে দেওয়া হবে তোমার চেষ্টা আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব এই কাজটা একটু দেখো এটা কাজ অবশ্যই করবে এই কাজটা অবশ্যই জমা নেওয়া হবে পরবর্তী সময়ে যদি তুমি কাজটা শেষ করে আগেই জমা দিতে পারো এখন এই যে বুদ্ধিটা বললাম মেসেঞ্জারে হোক ইমেল করে হোক যে কোনোভাবেই হোক জমা দিতে পারো তাহলে অবশ্যই জমা দেবা ইতিমধ্যে আমি অনেকবার তোমাদেরকে আমার ইমেল অ্যাড্রেস লিখে দিয়ে দিচ্ছি সেই ইমেল করে দিলে আমি উত্তর দেখে তোমার কোথাও কোনো ভুল থাকে সেগুলো আলোচনা করে দেবো পরবর্তী ক্লাসে আশা করি তোমরা মন দিয়ে কাজগুলো করবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ